আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফ্রেন্ডলি ডক্টরস ইউটিউব চ্যানেলে আমি ডাক্তার আহমদ হাবিবুর রহিম আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা ডায়াপার নিয়ে কথা বলবো। ডায়াপার বর্তমান সময়ে শিশু লালন পালন করার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটি অনুষঙ্গ। এর ব্যবহারের ফলে আমাদের জীবন অনেকটাই সহজ হয়ে গেছে এবং শিশুদেরকে এই জন্মের বেশি শুরুর দিকের সময়টাতে যে খুব ঘন ঘন পরিষ্কার করার যে একটা ঝামেলা, এটা তো কমেছেই। আনুষঙ্গিকভাবে বাইরে গেলে বা বিভিন্ন ক্ষেত্রেই শিশুকে পরিষ্কার করার যে একটা বিশাল ঝক্কি ছিল সেটাও অনেকটা সহজ হয়েছে। কিন্তু ডায়াপার যদি সঠিকভাবে ব্যবহার করা না হয়, সেক্ষেত্রে সেটা অনেক ক্ষেত্রেই শিশুর জন্য ক্ষতির কারণ হতে পারে। যেহেতু শিশুদের ত্বক খুব সংবেদনশীল এবং শিশুরা ইনফেকশনে খুব দ্রুতই নাকাল হয়ে পড়ে, সুতরাং অবশ্যই আমাদেরকে সচেতনভাবে ডায়াপার ব্যবহার করতে হবে। ডায়াপার নিয়ে আপনাদের মনে যেই ধরনের প্রশ্নগুলো আসে, মোটামুটি সবগুলো প্রশ্নের উত্তরই আজকে দেওয়ার চেষ্টা করব। আশা করি এই ব্যাপারগুলো ভালো করে মেনটেন করলে আপনার শিশু ডায়াপার জনিত যে জটিলতাগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে সেগুলো থেকে বেঁচে থাকতে পারবে। প্রথমেই কথা হলো, ডায়াপার কি আসলেই দরকারি? কেন পরাবো? ডায়াপার অবশ্যই দরকারি এমন বলার কোনো সুযোগ নেই। ডায়াপার আসার আগেও পৃথিবীতে কোটি কোটি মানুষ ছোট থেকে বড় হয়েছে এবং তারা যথেষ্ট যত্নে এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে বড় হয়েছিল। ডায়াপার আসে জাস্ট শুধুমাত্র এটা কষ্টটাকে কমিয়ে দেয়, এইটুকুই, এবং জীবনটাকে একটু সহজ করে দেয়। সুতরাং যদি দামের কারণে বা অন্য কোনো ঝামেলার কারণে যদি আপনি ডায়াপার ব্যবহার করতে না পারেন, সেক্ষেত্রে হতাশায় ভোগার কোনো কারণ নেই বা মনোকষ্ট হওয়ার কোনো কারণ নেই। এরপর কথা হলো যে কোন সিস্টেমের ডায়াপার পরাবেন। ডায়াপার বাজারে দুই রকম পাওয়া যায়, একটা হচ্ছে প্যান্ট সিস্টেমের, একটা হচ্ছে বেল্ট সিস্টেম। যারা ছোট বাচ্চা তাদের ক্ষেত্রে বেল্ট সিস্টেমটা তুলনামূলক সুবিধাজনক। আর যারা একটু বড় বাচ্চা তারা যেহেতু একটু ছোটাছুটি করে তাদের জন্য প্যান্ট সিস্টেম ডায়াপারটা একটু ভালো। আর বাজারে আরো দুইটা ধরনের আছে, সেটা হচ্ছে ওয়াশেবল ডায়াপার আর একটা হচ্ছে ডিসপোজেবল ডায়াপার। ওয়াশেবল মানে যে ডায়াপারটা বারবার ধুয়ে তারপর ব্যবহার করা যায়, আর যেটা ডিসপোজেবল সেটা হচ্ছে একবার ব্যবহার করার পরে ফেলে দিতে। আমার কাছে তুলনামূলকভাবে যে ডিসপোজেবল ডায়াপারটা একটু বেশি ভালো লাগে, এই জন্য যে এটা যেহেতু ব্যবহার করার পরেই ফেলে দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে শিশুদের এই মলমূত্র থেকে সংক্রমণের যে সম্ভাবনাটা এটা অনেকটাই কম থাকে। যদি ওয়াশেবল ডায়াপার ইউজ করেন, সেক্ষেত্রে আপনি খরচটা অনেক কম পড়বে, কিন্তু আপনাকে খুব সচেতন থাকতে হবে যাতে বারবার ডায়াপার পরিষ্কার করে আবার পরানোর ক্ষেত্রে তার মানটা যাতে অক্ষুণ্ণ থাকে এবং এতে যাতে ইনফেকশন বা তার শিশুর কমফোর্টের ব্যাপারে যাতে কম্প্রোমাইজ না করতে হয়। না হলে কিন্তু টাকা বাঁচাতে গিয়ে পরবর্তীতে শিশুর ইনফেকশনে হাসপাতালে ভর্তি হলে অনেক বেশি টাকা খরচ হয়ে যাবে। কোন সাইজের ডায়াপার পরাবেন? বাচ্চাদের ওজনের উপর ভিত্তি করে ডায়াপার কোম্পানিগুলো তার সাইজগুলো নির্ধারণ করে, কিন্তু সবসময় যে সেই সাইজগুলো আপনার সন্তানের সাথে মিশবে তা কিন্তু নয়। সুতরাং আপনি আনার পর আপনি ডায়াপারটা পরিয়ে দেখুন যে সেটি তার জন্য সঠিক মাপের কিনা, সেটা তার জন্য আরামদায়ক কিনা, যে ইলাস্টিক যে ব্যান্ড গুলো সেই ব্যান্ড গুলো একদম পায়ের মধ্যে চেপে বসছে কিনা। এরকম যদি কোনো সমস্যা থাকে, তাহলে আপনি অবশ্যই আপনার নিজের মতো করে সাইজটা একটু বড় ছোট নিয়ে নেবেন। আর এক্ষেত্রে তাহলে প্রথমেই এই 50-60টার যে বড় বক্স গুলো আছে সেগুলো না কিনে 5টা 6টার যে ছোট ছোট প্যাকেট গুলো পাওয়া যায়, ডায়াপার গুলো দিয়ে আগে ট্রায়াল দিয়ে নিবেন যে আপনার বাচ্চার জন্য কোনটা ভালো। বিশেষ করে যে মার্জিনাল সময়টা থাকে, ধরেন যাদের এই 10-11 কেজির দিকে, তো এখানে দুইটা জোনই থাকে, যে একদম 7 থেকে 12 কেজি, আবার দেখা গেলো যে 11 থেকে 16 কেজি, এরকম যে যারা একদম মার্জিনাল ওজন গুলোতে থাকে তাদের ক্ষেত্রে এই প্রবলেম গুলো বেশি হয়। তো এটা আপনি অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনি শুধুমাত্র প্যাকেটের ইয়া না দেখলেই হবে না, আপনার বাচ্চার সাথে ওটা মিলিয়ে দেখতে হবে এটা তার জন্য সুইটেবল কিনা। আচ্ছা, এবার কথা হলো যে শিশুকে 24 ঘন্টায় কি ডায়াপার পরিয়ে রাখবেন? আমার কথায় এক কথায় 24 ঘন্টায় ডায়াপার পরিয়ে রাখা মোটেও উচিত হবে না। আপনাকে অবশ্যই শিশুকে একটা ভালো সময় তাকে একটু খোলামেলা রাখতে হবে, তার যে প্রাইভেট পার্টসের যে অংশগুলো আছে অংশগুলোতে আলো বাতাস লাগার একটা সুযোগ দিতে হবে। না হলে এখানে কিন্তু সংক্রমণের হার, ইনফেকশন বা বিভিন্ন ধরনের জটিলতা হওয়ার সম্ভাবনা থাকে, এটা শিশুর জন্য একটা স্যাঁতস্যাঁতে একটা অনুভূতি দিতে পারে। সুতরাং অবশ্যই চেষ্টা করুন যে দিনের মধ্যে বেশ একটা সময় তাকে যাতে ডায়াপার ছাড়া তাকে যাতে একটু খোলামেলা ভাবে রাখা যায়। এই সময়টাতে একটু সচেতন থাকলেই কিন্তু আপনি এটা ডায়াপার ছাড়াই শিশুকে আপনি যত্ন করতে পারবেন। তবে যদি কখনো অল্প কিছু দিনের জন্য এমন হয় যে আপনি খুব বাধ্য যে এই সময়টাতে আপনাকে ফুল টাইম থেকে ডায়াপারের সাপোর্টই রাখতে হবে, তাহলেও কিন্তু ডায়াপার পরানোর সময়, খোলার সময় বা ডায়াপার থাকা অবস্থায় বেশ কিছু নিয়ম আছে, এগুলো মেনে চলতে হবে। সেক্ষেত্রে আপনি হয়তো জটিলতাটা এড়ানোর একটা সম্ভাবনা থাকবে, কিন্তু তারপরও সবসময় চেষ্টা করবেন যে ডায়াপার কম পরানো।
আর শুরুর দিকের বাচ্চাদের ক্ষেত্রে ডায়াপারের ডিপেন্ডেন্সিটা যত বেশি থাকে 1 বছর বা ওই সময়ের বয়স থেকে পরবর্তী সময় থেকে ডিপেন্ডেন্সিটা কিন্তু অত বেশি থাকে না। সুতরাং আপনি যদি একটু চেষ্টা করেন যে এই সময়টাতে আস্তে আস্তে তাকে একটু তার সাথে কমিউনিকেট করে তার যখন হিসু পাবে বা পুটি পাবে তখন হচ্ছে সে একটু আকার ইঙ্গিতে মাকে বোঝানোর চেষ্টা করবে মা পুটি বা মা হিসু এরকম যদি বলে তাহলে কিন্তু আপনি সাথে সাথে আপনি তাকে একটা মানে বাথরুম করার ব্যবস্থা করে দিলেন, তাহলে কিন্তু আপনার ডায়াপারের ঝামেলাটা কমে গেল এবং শিশুটা একটু সুন্দর একটা পরিবেশ পেল। তো সুতরাং প্রথম দিকে ডায়াপারের যে ডিপেন্ডেন্সিটা থাকলো, পরের দিকে আমরা যদি সচেতন ভাবে শিশুকে টয়লেট ট্রেনিং দেই, অর্থাৎ পায়খানা পেলে বা প্রস্রাব পেলে সে একটু করে যদি বুঝিয়ে বলতে পারে অথবা তার অঙ্গভঙ্গি বা ফেসের যে এক্সপ্রেশন সেটা দেখে যদি আপনি আস্তে আস্তে বুঝতে পারেন, এবং এটা খুবই সম্ভব যারা রেগুলার যত্ন করেন সন্তানদের বা অন্য কারো শিশুদের, আপনারা কিন্তু চাইলে এটা বুঝতে পারবেন এবং সেটা ফলো করলে আপনি দেখবেন যে একটা সময় তার ডায়াপারের প্রতি ডিপেন্ডেন্সিটা অনেকটাই কমিয়ে আনা সম্ভব। যারা আপনার একটা লম্বা সময় ধরে শুধু ডায়াপারের উপর ডিপেন্ডেন্ট থাকে এসব শিশুদের ক্ষেত্রে দেখা যায় তারা হচ্ছে খুব সহজে পায়খানা প্রস্রাব করে এই যে টয়লেট ট্রেনিং এর কথা বললাম এটা ঠিক মতো করতে পারে না। তখন তারা দেখা যায় কোনো কারণে ডায়াপার ছাড়া থাকলে সে তো বুঝতে পারছে না যে আমি এই প্যান্ট পরা অবস্থায় কোথায় বাথরুম করবো বা প্যান্ট না পরা অবস্থায় কোথায়, সুতরাং সে রুমের যেখানে সেখানে পায়খানা প্রস্রাব করে দেয়। কোন কোম্পানির ডায়াপার পরাবেন? বাজারে অনেক ভালো ভালো কোম্পানি অনেক চমৎকার ডায়াপার আছে, এর ভিতরে আপনি দেখবেন আপনার সন্তানের জন্য কোনটা বেশি স্যুট করে। যদি খুব ভালো কোম্পানি হয় কিন্তু সেটা যদি আপনার সন্তানের ক্ষেত্রে স্যুট না করে, আপনার যে অ্যালার্জির বা কোনো সমস্যা হয় সেক্ষেত্রে অবশ্যই সেই ব্র্যান্ডটা চেঞ্জ করে নেবেন। তো এই ব্র্যান্ড চয়েস করার ক্ষেত্রে বিদেশি কোম্পানিগুলোর ভিতরে হাগিস, মামি পোকো, প্যাম্পার্স বা এগুলা বেশ চমৎকার। আর দেশীয় বেশ ভালো কিছু ডায়াপার এখন আছে, সুপার মম অথবা বসুন্ধরার যে ডায়াপারটা আছে বা নিউ কেয়ার, এগুলো অনেকটা ভালো। তবে চাইনিজ কিছু লো কোয়ালিটি ডায়াপার আছে, এগুলো অ্যাবজর্পশন অথবা এগুলো বাচ্চাদের ভালো স্যুট করে না। সুতরাং আপনি দেখার সময় মিলিয়ে নেবেন এবং চেষ্টা করবেন তার জন্য একটু ভালো পরিমাণ ভালো মানেরটাই নেওয়ার। আপনি দরকার হলে কম পরিমাণে ডায়াপার ব্যবহার করেন কিন্তু যেইটুকুই ব্যবহার করবেন সেটা হচ্ছে ভালো মানেরটা ব্যবহার করার চেষ্টা করবেন। এই ডায়াপার গুলো কম দামে কোথায় পাবেন? ডায়াপার গুলো কেনার ক্ষেত্রে কিছু ব্যাপার থাকে যে আপনি যদি বড় বড় শপিং মল গুলোতে থাকেন দেখবেন যে আপনার ওখানে একটা ডায়াপারের প্যাকেটের দাম থাকে 1500-1600 টাকা বা এরকম আরো বেশি। আর যদি আপনি এই প্যাকেটটাই ঠিক সেম কোয়ালিটি আপনি যদি পাইকারি দোকানগুলো থেকে কেনেন, যেমন ধরেন আমাদের কুমিল্লা ঢাকা নিউ মার্কেট অথবা আপনার যে ডিসিসি মার্কেট ঢাকা সিটি কর্পোরেশন মার্কেট গুলশান, অথবা আপনি যে কোনো বড় বড় পাইকারি দোকানগুলোতে যান যেখানে শিশু প্রোডাক্ট বিক্রি করে, আপনি দেখবেন ওই প্যাকেটটাই 1050 টাকা বা 1100 টাকা বা এর আশেপাশে পেয়ে যাবেন। সুতরাং এক্ষেত্রে কিন্তু আপনার বিশাল একটা অর্থের সাশ্রয় হচ্ছে। কত বছর পর্যন্ত ডায়াপার পরাবেন? ডায়াপার চাইলে 2-2.5 বছর বয়স পর্যন্ত পরানো যায়, অর্থাৎ যখন বাচ্চা একদম ভালো করে মা বাবাকে বলতে পারছে না যে মা পটি করবো বা হিসু করবো ততদিন পর্যন্ত। কিন্তু আমাদের অভিজ্ঞতা চিকিৎসক হিসেবে যে আপনি যদি একটু ভালোভাবে মেনটেন করেন সেক্ষেত্রে আপনি 1-1.5 বছর পরে আপনি দেখবেন যে ডায়াপারের ডিপেন্ডেন্সি অনেকটাই কমে গেছে। তখন আপনি চাইলে হয়তো ব্যবহার করতে পারেন অকেশনালি, যে ধরেন কোনো বাইরে কোথাও গেলেন বা কোনো একটা জরুরি কাজে আপনার কিছুক্ষণের জন্য সাপোর্ট দরকার, সেই ক্ষেত্রে আপনি যদি নিয়মিত তাকে ট্রেন্ড আপ করেন তাহলে দেখবেন যে তার পায়খানা প্রস্রাব ধরলে সে নিজেই তার কমোডের কাছে চলে গেল বা পটি নিজে নিজেই করার ক্ষেত্রে আপনাকে একটু ডেকে যে মা পটি করবো বা এরকম। তো এই ব্যাপারগুলো কিন্তু আসলে শিশুর বিকাশের একটা মাইলস্টোন বা এগুলো বিকাশের একটা চিহ্ন। সুতরাং চেষ্টা করুন হচ্ছে সে যাতে আস্তে আস্তে এই ডায়াপারের মতো একটা ব্যাপার থেকে আস্তে আস্তে সে একটু ডিপেন্ডেন্সি সেলফ ডিপেন্ডেন্সির দিকে যায়। আপনি হয়তো তাকে পরিষ্কার করে দিলেন কিন্তু দেখা গেল যে সে কমোডে পটি করছে, এটা খুব ভালো একটা ব্যাপার। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, যে ডায়াপার কিভাবে পরাবেন বা ডায়াপারটা কিভাবে মেনটেন করবেন না কিভাবে খুলবেন। ডায়াপার পরানোর আগে শিশুর ত্বক ভালো করে পরিষ্কার করে নিন এবং উচ্চ শোষণ ক্ষমতা সম্পন্ন আরামদায়ক ডায়াপার কি ব্যবহার করুন, এবং ডায়াপার পরানোর আগে শিশুর ত্বকটিকে সুন্দর করে শুষ্ক করে মুছে
শুকানোর সুযোগ দিন, তারপরে আপনি বেবি অয়েল বা পেট্রোলিয়াম জেলি বা লোশন এগুলো কিছু চাইলে ব্যবহার করতে পারেন। তবে সেটা খুব অল্প পরিমাণে করতে হবে। যদি খুব বেশি পরিমাণে এটা যদি স্যাঁতসেঁতে ভেজার মতো থাকে, তাহলে ডাইপারটা পরানোর পরে যেহেতু কেমিক্যালটা তার স্কিনের কন্ট্যাক্টই থাকছে, এর কারণেও কিন্তু শিশুর অস্বস্তি হতে পারে, অথবা তার কোনো সংক্রমণ হতে পারে, অথবা এখানে কোনো অ্যালার্জির রিয়াকশন হতে পারে। সুতরাং বেটার হবে খুবই কম পরিমাণে এগুলো ব্যবহার করা এবং জায়গাটাকে শুকনা থাকতে দেওয়া। আপনি চাইলে শুধু আহ যে সকল শিশুর জাস্ট শুধু যে সকল নবজাতক শিশুর এখনো নাভি পড়েনি, তাদের ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন যে তার নাভির অংশটুকুর জায়গাতে ডায়াপারটা ভাঁজ করে, যাতে নাভির অংশ জায়গাটুকু খোলা থাকে। এর ফলে যেটা হবে, তার নাভির সাথে যেহেতু তার ডায়াপারের টাচ হচ্ছে না, তার নাভিটা ভালো থাকবে এবং ইনফেকশনের রিস্কটা অনেক কমে যাবে। যদি ডায়াপারটা নাভিকে ঢেকে রাখে, সেক্ষেত্রে তার সংক্রমণের সম্ভাবনা অনেক বেশি, এবং নাভিতে সংক্রমণ হলে নবজাতকের ক্ষেত্রে সেটা কিন্তু রক্তের মাধ্যমে সারা শরীরে ছড়িয়ে গিয়ে তার জন্য একটা ভয়াবহ অবস্থার কারণ হতে পারে। সুতরাং এক্ষেত্রে অবশ্যই মেনটেন করবেন, এবং নাভি পড়ে যাওয়ার পরেও কতটা ভালো করে শুকানোর আগ পর্যন্ত ব্যাপারটিকে যথেষ্ট ভালো করে মেনটেন করতে হবে। এবং যারা নবজাতক শিশু এবং একদম নির্দিষ্ট সময়ের আগেই জন্মগ্রহণ করেছে, অর্থাৎ প্রিম্যাচিউর বেবি, তাদের ক্ষেত্রে চেষ্টা করুন যে খুব সাবধানে এবং যত্নের সাথে তাদের পায়খানা প্রস্রাব পরিষ্কার করার ক্ষেত্রে তারা একটু রাফলি যদি কোনো কারণে যদি তার পা দুটো চাপ দিয়ে ধরেন, তো সেক্ষেত্রে তার পেটে চাপ পড়লে এই ক্ষেত্রে তার ভিতরে, যেহেতু তার রক্তনালীগুলো, মাথার রক্তনালীগুলো বিশেষ করে খুবই দুর্বল, সেক্ষেত্রে এখানে একটা ইন্টারভেন্ট্রিকুলার হেমোরেজ বা একটা আরো জটিলতা হওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং নবজাতক শিশুকে যারা যত্ন করবেন বা যারা কেয়ার গিভার, তারা অবশ্যই এই ব্যাপারটাকে মেনটেন করার চেষ্টা করবেন। ডায়াপার পরানোর পর কিভাবে নজর রাখবেন? ডায়াপার পরানোর পরে অনেকে মনে করেন যে 6 ঘন্টার জন্য ছুটি পেয়ে গেলাম, যে ওইরকম কোনো ঝামেলা নাই, 6 ঘন্টা পরে একবারে পরিষ্কার করে দিব, এর মধ্যে বাচ্চা পায়খানা প্রস্রাব যা করার করুক। এটা সম্পূর্ণ একটি ভুল ধারণা। আপনি ডায়াপার পরানোর পরে কিছুক্ষণ পরপরই চেক করতে হবে যে শিশু বাথরুম করেছে কিনা, পায়খানা প্রস্রাব করেছে কিনা। যদি সে পটি করে, পায়খানা করে, তাহলে একদম সাথে সাথে আপনার ডায়াপারটা চেঞ্জ করে দিতে হবে, এবং যথাযথ নিয়ম মেনে আপনি পরবর্তী ডায়াপারটি পরাতে হবে। আপনি যদি এখানে একটু দেরি করেন, তাহলে আপনি দেখেন যে সেই স্টুলটার মধ্যে, পায়খানাটার মধ্যে শিশুটা বেশ ধরেন আধা ঘন্টা থাকলো, এই পায়খানার মধ্যে অনেক ধরনের কেমিক্যাল কম্পোজিশন থাকে, বিভিন্ন কেমিক্যাল থাকে, যেগুলো হচ্ছে তার ত্বকের জন্য খুবই ক্ষতিকর, এবং এর ফলে তার ডায়াপার র্যাশ বা অন্যান্য ইনফেকশন হওয়ার রিস্কটা অনেক বেড়ে যাবে। সুতরাং এই কাজটা ভুলেও করবেন না, পটি হওয়ার সাথে সাথেই এটা চেঞ্জ করে দিবেন। আর প্রস্রাব করার ক্ষেত্রে প্রস্রাব একাধিকবার করতে পারে, তবে দেখবেন যে ডায়াপারটার ওজন খুব বেশি হয়ে যাচ্ছে কিনা। যদি দেখেন যে না, মোটামুটি একটু বেশি হয়ে গেছে, অথবা কোনো দিক দিয়ে উজিং হচ্ছে, চুয়ে চুয়ে পড়ছে, সেক্ষেত্রে অবশ্যই আপনার ডায়াপারটা চেঞ্জ করে দিতে হবে। এই ব্যাপারগুলো যদি মেনটেন করেন, সেক্ষেত্রে দেখবেন যে আপনার ইনফেকশনের রিস্কটা অনেক কমে যাবে। এখন ডায়াপার বদলানোর সময় কি করবেন? ডায়াপার বদলানোর সময় শিশুকে তার যে নিম্ন দেশের অংশটুকু, সেটাকে পরিষ্কার ভেজা কাপড় দিয়ে, শুকনো মানে উষ্ণ গরম পানির ইয়ে থেকে সেই ভেজা কাপড় দিয়ে সেটা সুন্দর করে মুছে দিতে পারেন। অথবা যে বেবি ওয়াইপস গুলো পাওয়া যায় ভালো মানের, সেগুলো নিম্ন মানের, এগুলো কেমিক্যাল রিয়াকশন করে, তো যেগুলো একটু ভালো মানের সেগুলো দিয়ে যদি আপনি তার, যেগুলো তার ত্বকের ফ্রেন্ডলি, সেগুলোকে যদি আপনি ভালো করে পরিষ্কার করে দেন, এবং দেখার সময় তার যে নিতম্বের ভাঁজ প্লাস হাঁটুর ভাঁজ বা অন্য কোথাও ময়লা লেগে আছে কিনা, এটাও কিন্তু ভালো করে খেয়াল করতে হবে। না হলে এইখান থেকেও কিন্তু সংক্রমণ হতে পারে। আর যখন পরিষ্কার করবেন, পরিষ্কার করার ক্ষেত্রে চেষ্টা করবেন যে সামনে থেকে পেছনের দিকে, অর্থাৎ প্রস্রাবের থলির এই পাশ, প্রস্রাবের যখন পরিষ্কার করবেন তখন চেষ্টা করবেন সামনে থেকে পেছনের দিকে পরিষ্কার করতে, অর্থাৎ প্রস্রাবের দিক থেকে শুরু করে আপনার পেছনে পালদারের দিকে যাবেন। কারণ এতে যেটা হবে যে আপনার ইনফেকশন হওয়ার রিস্কটা অনেক কমে যাবে। কারণ শিশুদের, বিশেষ করে মেয়ে শিশুদের, এই পায়খানার রাস্তা এবং প্রস্রাবের রাস্তার দূরত্বটা খুবই কম। আপনি যদি সামনে থেকে পেছনের দিকে না করে যদি পেছন থেকে সামনের দিকে পরিষ্কার করেন, সেক্ষেত্রে তার প্রস্রাবের থলিতে, প্রস্রাবের নালীতে সংক্রমণ হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে, এবং শিশুদের ক্ষেত্রে এই প্রস্রাবের সংক্রমণটা খুবই ভয়ানক একটি ব্যাপার, এবং এটা খুব ইচ্ছে করলেই খুব মানে
শিশুদের ক্ষেত্রে এই প্রস্রাবের নালীর সংক্রমণটা খুবই ভয়ানক একটি ব্যাপার। সুতরাং আপনি চাইলে একটু সতর্ক থাকলেই কিন্তু আপনি এটা অ্যাভয়েড করতে পারেন। পরিষ্কার করার পর এবার শিশুকে আবার ত্বকটি শুষ্ক হওয়ার সুযোগ দিন, শুকনো হওয়ার পরিষ্কার করার পর এবার শিশুর ত্বকটিকে আবার শুকনো হওয়ার সুযোগ দিন। তারপরে 15-20 মিনিট বা আধা ঘন্টা পরে আবার আপনি আগের নিয়মে ডায়াপার পরান। ডায়াপার পরানোর খেয়াল রাখবেন একটি ময়লা ডায়াপার শুধুমাত্র দুর্গন্ধেরই উৎস না, এটি ইনফেকশনের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি সোর্স। সুতরাং আপনি ডায়াপারটিকে পরিষ্কার করার পর খুব সচেতন ভাবে এটিকে ডিসকার্ড করতে হবে। আপনি একটি পলিথিনের মধ্যে বেঁধে তারপরে এটিকে ফেলে দিতে হবে, এবং দিনের ডায়াপার গুলো দিনে ফেলে দেয় বেটার। আপনি রাখলে আপনি ইনফেকশনের রিস্কটা অনেক বাড়বে। এবং ডায়াপার চেঞ্জ করার পর আপনি আপনার হাত খুব ভালো করে পরিষ্কার করুন, না হলে আপনার এই শিশুর স্টুলেও কিন্তু যথেষ্ট পরিমাণে জীবাণু থাকে, এগুলো আপনার মাধ্যমে আপনার পরিবার, আপনার সন্তান এবং অন্যদের জন্য এটা ক্ষতির কারণ হতে পারে। সুতরাং ডায়াপারকে আমরা যতটা লাইটলি দেখছি, ওটা অত লাইটলি ডিল করলে এখন খুব গুরুত্বপূর্ণ একটা কথা, যে ডায়াপার ফেলবেন কোথায়? আপনি ব্যবহার করার পর ইউজ করা ডায়াপারটা কি কমোডের মধ্যে ফেলে ফ্ল্যাশ করে দিবেন? অবশ্যই না। এই কাজটা কথাটা কেন বললাম? চিকিৎসক হিসেবে এটা আমার বাস্তব অভিজ্ঞতার মধ্যে আছে। অনেক মাই বুঝতে না পেরে আপনার যে পাবলিক টয়লেট অথবা হাসপাতালে যে কমন টয়লেট গুলো থাকে, এই টয়লেটের মধ্যে ডায়াপারটা ফেলে ফ্ল্যাশ করে দেয়। ফলে যেটা হয় যে সুয়ারেজের লাইন ব্লক হয়ে বিশাল এক বিপজ্জনক অবস্থা তৈরি করে। আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে ডায়াপার যদি ব্যবহার আপনারা অবশ্যই এই ডায়াপার ব্যবহার করে দায়িত্বশীলতার সাথে ব্যবহার করতে হবে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, যে ডায়াপার কিভাবে পরাবেন বা ডায়াপারটা কিভাবে মেইনটেইন করবেন না কিভাবে খুলবেন। ডায়াপার পরানোর আগে শিশুর ত্বক ভালো করে পরিষ্কার করে নিন এবং উচ্চ শোষণ ক্ষমতা সম্পন্ন আরামদায়ক ডায়াপার কি ব্যবহার করুন, এবং ডায়াপার পরানোর আগে শিশুর ত্বকটিকে সুন্দর করে শুষ্ক করে মুছে শুকানোর সুযোগ দিন। তারপরে আপনি বেবি অয়েল বা পেট্রোলিয়াম জেলি বা লোশন এগুলো কিছু চাইলে ব্যবহার করতে পারেন, তবে সেটা খুব অল্প পরিমাণে করতে হবে। যদি খুব বেশি পরিমাণে এটা যদি স্যাঁতস্যাঁতে ভেজার মতো থাকে, তাহলে ডায়াপারটা পরানোর পরে যেহেতু কেমিক্যালটা তার স্কিনের কন্ট্যাক্টই থাকছে, এর কারণেও কিন্তু শিশুর অস্বস্তি হতে পারে, অথবা তার কোনো সংক্রমণ হতে পারে, অথবা এখানে কোনো অ্যালার্জির রিয়াকশন হতে পারে। যে সকল নবজাতক শিশুর এখনো নাভি পড়েনি, তাদের ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন যে তার নাভির অংশটুকুর জায়গাতে ডায়াপারটা ভাঁজ করে, যাতে নাভির অংশ জায়গাটুকু খোলা থাকে। এর ফলে যেটা হবে, তার নাভির সাথে যেহেতু তার ডায়াপারে টাচ হচ্ছে না, তার নাভিটা ভালো থাকবে এবং ইনফেকশনের রিস্কটা অনেক কমে যাবে। যদি ডায়াপারটা নাভিকে ঢেকে রাখে, সেক্ষেত্রে তার সংক্রমণের সম্ভাবনা অনেক বেশি, এবং নাভিতে সংক্রমণ হলে নবজাতকের ক্ষেত্রে সেটা কিন্তু রক্তের মাধ্যমে সারা শরীরে ছড়িয়ে গিয়ে তার জন্য একটা ভয়াবহ অবস্থার কারণ হতে পারে। সুতরাং এক্ষেত্রে অবশ্যই মেনটেন করবেন, এবং নাভি পড়ে যাওয়ার পরেও কতটা ভালো করে শুকানোর আগ পর্যন্ত ব্যাপারটিকে যথেষ্ট ভালো করে মেনটেন করতে হবে। এবং যারা নবজাতক শিশু এবং একদম নির্দিষ্ট সময়ের আগেই জন্মগ্রহণ করেছে, অর্থাৎ প্রিম্যাচিউর বেবি, তাদের ক্ষেত্রে চেষ্টা করুন যে খুব সাবধানে এবং যত্নের সাথে তাদের পায়খানা প্রস্রাব পরিষ্কার করার ক্ষেত্রে তারা একটু রাফলি যদি কোনো কারণে যদি তার পা দুটো চাপ দিয়ে ধরেন, তো সেক্ষেত্রে তার পেটে চাপ পড়লে এই ক্ষেত্রে তার ভিতরে, যেহেতু তার রক্তনালীগুলো, মাথার রক্তনালীগুলো বিশেষ করে খুবই দুর্বল, সেক্ষেত্রে এখানে একটা ইন্টারভেন্ট্রিকুলার হেমোরেজ বা একটা আরো জটিলতা হওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং নবজাতক শিশুকে যারা যত্ন করবেন বা যারা কেয়ার গিভার, তারা অবশ্যই এই ব্যাপারটাকে মেনটেন করার চেষ্টা করবেন। ডায়াপার পরানোর পর কিভাবে নজর রাখবেন? ডায়াপার পরানোর পরে অনেকে মনে করেন যে 6 ঘন্টার জন্য ছুটি পেয়ে গেলাম, যে ওইরকম কোনো ঝামেলা নাই, 6 ঘন্টা পরে একবারে পরিষ্কার করে দিব, এর মধ্যে বাচ্চা পায়খানা প্রস্রাব যা করার করুক। এটা সম্পূর্ণ একটি ভুল ধারণা। আপনি ডায়াপার পরানোর পরে কিছুক্ষণ পরপরই চেক করতে হবে যে শিশু বাথরুম করেছে কিনা, পায়খানা প্রস্রাব করেছে কিনা। যদি সে পটি করে, পায়খানা করে, তাহলে একদম সাথে সাথে ডায়াপারটা চেঞ্জ করে দিতে হবে, এবং যথাযথ নিয়ম মেনে
আপনি পরবর্তী ডায়াপারটি পরাতে হবে। আপনি যদি এখানে একটু দেরি করেন তাহলে আপনি দেখেন যে সেই স্টুলটার মধ্যে, পায়খানাটার মধ্যে শিশুটা বেশ ধরেন আধা ঘন্টা থাকলো, এই পায়খানার মধ্যে অনেক ধরনের কেমিক্যাল কম্পোজিশন থাকে, বিভিন্ন কেমিক্যাল থাকে যেগুলো হচ্ছে তার ত্বকের জন্য খুবই ক্ষতিকর, এবং এর ফলে তার ডায়াপার র্যাশ বা অন্যান্য ইনফেকশন হওয়ার রিস্কটা অনেক বেড়ে যাবে। সুতরাং এই কাজটা ভুলেও করবেন না, পটি হওয়ার সাথে সাথেই এটা চেঞ্জ করে দিবেন। আর প্রস্রাব করার ক্ষেত্রে প্রস্রাব একাধিকবার করতে পারে, তবে দেখবেন যে ডায়াপারটার ওজন খুব বেশি হয়ে যাচ্ছে কিনা। যদি দেখেন যে না মোটামুটি একটু বেশি হয়ে গেছে, অথবা কোনো দিক দিয়ে উজিং হচ্ছে, চুয়ে চুয়ে পড়ছে, সেক্ষেত্রে অবশ্যই আপনার ডায়াপারটা চেঞ্জ করে দিতে হবে। এই ব্যাপারগুলো যদি মেনটেন করেন সেক্ষেত্রে দেখবেন যে আপনার ইনফেকশনের রিস্কটা অনেক কমে যাবে। এখন ডায়াপার বদলানোর সময় কি করবেন? ডায়াপার বদলানোর সময় শিশুকে তার যে নিম্ন দেশের অংশটুকু সেটাকে পরিষ্কার ভেজা কাপড় দিয়ে, শুকনো মানে উষ্ণ গরম পানির থেকে সেই ভেজা কাপড় দিয়ে সেটা সুন্দর করে মুছে দিতে পারেন। অথবা যে বেবি ওয়াইপস গুলো পাওয়া যায় ভালো মানের, যেগুলো নিম্ন মানের, এগুলো কেমিক্যাল রিয়াকশন করে, তো যেগুলো একটু ভালো মানের সেগুলো দিয়ে যদি আপনি যেগুলো তার ত্বকের ফ্রেন্ডলি, সেগুলোকে যদি আপনি ভালো করে পরিষ্কার করে দেন, এবং দেখার সময় তার যে নিতম্বের ভাঁজ প্লাস হাঁটুর ভাঁজ বা অন্য কোথাও ময়লা লেগে আছে কিনা এটাও কিন্তু ভালো করে খেয়াল করতে হবে, না হলে এইখান থেকেও কিন্তু সংক্রমণ হতে পারে। যখন পরিষ্কার করবেন তখন চেষ্টা করবেন সামনে থেকে পেছনের দিকে পরিষ্কার করতে, অর্থাৎ প্রস্রাবের দিক থেকে শুরু করে আপনার পেছনে মালদারের দিকে যাবেন, কারণ এতে যেটা হবে যে আপনার ইনফেকশন হওয়ার রিস্কটা অনেক কমে যাবে। কারণ শিশুদের, বিশেষ করে মেয়ে শিশুদের, এই পায়খানার রাস্তা এবং প্রস্রাবের রাস্তার দূরত্বটা খুবই কম। আপনি যদি সামনে থেকে পেছনের দিকে না করে যদি পেছন থেকে সামনের দিকে পরিষ্কার করেন, সেক্ষেত্রে তার প্রস্রাবের থলিতে, প্রস্রাবের নালীতে সংক্রমণ হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে, এবং শিশুদের ক্ষেত্রে এই প্রস্রাবের সংক্রমণটা খুবই ভয়ানক একটি ব্যাপার। পরিষ্কার করার পর এবার শিশুর ত্বকটিকে আবার শুকনো হওয়ার সুযোগ দিন, তারপরে 15-20 মিনিট বা আধা ঘন্টা পরে আবার আপনি আগের নিয়মে ডায়াপার পরান। খেয়াল রাখবেন, একটি ময়লা ডায়াপার শুধুমাত্র দুর্গন্ধেরই উৎস না, এটি ইনফেকশনের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি সোর্স। সুতরাং আপনি ডায়াপারটিকে পরিষ্কার করার পর খুব সচেতন ভাবে এটিকে ডিসকার্ড করতে হবে। আপনি একটি পলিথিনের মধ্যে বেঁধে তারপরে এটিকে ফেলে দিতে হবে, এবং দিনের ডায়াপার গুলো দিনে ফেলে দেয় বেটার। আপনি রাখলে আপনি ইনফেকশনের রিস্কটা অনেক বাড়বে। এবং ডায়াপার চেঞ্জ করার পর আপনি আপনার হাত খুব ভালো করে পরিষ্কার করুন, না হলে আপনার এই শিশুর স্টুলেও কিন্তু যথেষ্ট পরিমাণে জীবাণু থাকে, এগুলো আপনার মাধ্যমে আপনার পরিবার, আপনার সন্তান এবং অন্যদের জন্য এটা ক্ষতির কারণ হতে পারে। এখন কথা হলো, এই ডায়াপারটিকে আপনি ফেলবেন কোথায়? এটিকে কি কমোডের মধ্যে ফেলে ফ্ল্যাশ করে দিবেন? অবশ্যই না। কেন কথাটা বললাম? যে চিকিৎসক হিসেবে এটা আমার অভিজ্ঞতা যে অনেক মাই হাসপাতালে বা বিভিন্ন কমন স্পেসে যখন ওয়াশরুম গুলোতে যান, তারা এই কাজটা করেন, যে ডায়াপারটাকে কমোডে ফেলে দেন, এবং এর ফলে সুয়ারেজ লাইন ব্লক হয়ে বিশাল একটা বিপদ হয়। তবে ডায়াপারের হলেই যে আপনি একেবারে দুশ্চিন্তায় ভেঙে পড়বেন এমনটি কিন্তু নয়, 3-4 দিন পরেই সাধারণত র্যাশ ভালো হয়ে যায়। সুতরাং চেষ্টা করুন এই সময়টাতে কিছু নিয়ম মেনে চলতে। একটা হচ্ছে তাকে এই সময়টা তার ডায়াপার পরাবেন না, তার প্রাইভেট পার্টসে একটু ভালো করে পরিষ্কার আলো বাতাস লাগার সুযোগ দিন, এবং এই সময়টাতে আপনি রেক্সিন বা অন্য কিছু ব্যবহার করতে পারেন পায়খানা প্রস্রাব থেকে সুরক্ষার জন্য, এবং খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন যাতে তার কোনো ইনফেকশনের সাইন সিমটম আসছে কিনা। তো এই ছিল ডায়াপার নিয়ে আমার কথাবার্তা। এর মধ্যে যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট করতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে আপনি ভিডিওটি শেয়ার করতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন ফ্রেন্ডলি ডক্টরস ইউটিউব চ্যানেল। আমরা চেষ্টা করব আপনাদের এই সময়ে করণীয় গুলো বিভিন্ন আঙ্গিক থেকে তুলে ধরার জন্য। ভালো থাকুন, ধন্যবাদ। ফ্রেন্ডলি ডক্টরস পক্ষ থেকে আবারও শুভেচ্ছা, বিদায় নিচ্ছি আমি আহমদ হাবিবুর রহিম। আসসালামু আলাইকুম।